সূরাতুল বাইয়িনা। প্রাসঙ্গিক এই জন্য কাটা লাগবে না, বিষয়টা আমি ওটার ভূমিকা হিসাবে এটাকে সামনে এনেছি। তো আমরা এর আগে সূরা 3খানা সূরা একত্রিত করে আমরা পড়েছি, সূরা 3, সূরা আলাক এবং সূরা কদর। তো সে ব্যাপারে আমরা তো বিশদ আলোচনা আমরা করতে চেষ্টা করেছি এবং করেছি আলহামদুলিল্লাহ। আজ যে বিষয়টা সামনে আনতে চেষ্টা করব সেটা হলো বাইয়িনা, সূরাতুল বাইয়িনা। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ধীরে ধীরে যাব। আদৌ সম্ভব হচ্ছিল যারা মূলত প্রত্যাখ্যান করছিল মিন আহলিল কিতাব, এই কিতাবে কোরআনের আগে যে কিতাবের দাবিদার যারা, তাদের মধ্যে থেকে ওয়াল মুশরিকিন, আর যারা মক্কার কোরআন আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কিতাব মানে, রিসালাত মানে, এই দুই লোক। ব্যাপারটাকে আমরা খুব ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে বুঝতে চেষ্টা করব। এই দুই, অর্থাৎ কিতাব মানে কিতাবের বিশ্বাসী, আগের কিতাবে বিশ্বাসী, কিন্তু এই কিতাব প্রত্যাখ্যান করছে। অথচ যেখানে শর্ত আমরা সূরা বাকারায় দেখে এসেছি যে আমরা সর্বকালে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, বিশ্বাসের শর্ত আমাদের কোরআনের সূচনা দিয়ে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তো আগের সমস্ত কিতাবের বিশ্বাস করা আমাদের উপরে একদম একটা অব্লিগেশন, যেটা আমাদের জন্য চাপিয়ে দেওয়া, যে আমাদের বিশ্বাস করতে হবে। তার মানে আমরা এর মর্ম বুঝে নেব এইভাবে যে মানুষ ছিল আর আল্লাহর কিতাব ছিল না, এইরকম দিন এই পৃথিবী কোনোদিন দেখেনি। তো এখন একটা সংকট দেখা দিল। খেয়াল করব আমরা সূরা 3, সূরা আলাক, সূরা বাইয়িনা, যেটা আমি আবারও স্মরণ করিয়ে দিই যে একেবারে সূরা হজের পর থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোন একজন মানুষকে রিসালাতের যোগ্য করে তোলার জন্য যে সিলেবাস দরকার, যে কারিকুলাম দরকার, তাই এখানে আছে। আমি আবার কথাটা রিপিট করি, আমরা যারা একাডেমিক জগতে যারা উচ্চতর শিক্ষা আমরা গ্রহণ করেছি বা শিক্ষাবিদ যারা এখানে আছেন, তারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে স্কুল কলেজের লেখাপড়ার মধ্যে একটা সিলেবাস থাকে এবং একটা কারিকুলাম থাকে, তাই না? তো কারিকুলাম অনুযায়ী সিলেবাস তৈরি করা হয়। তো এই দুটোই একসাথে রব্বুল আলামিন সূরা হজের সেই শেষ রুকু, তাই না, আমি আবারও বারবার স্মরণ করে দিই, কারণ কোরআন জিকরা, কোরআন কি জিকরা, বারবার স্মরণ করিয়ে দেওয়ার একটা অবলম্বন আল্লাহর ওহী। তো সেখান থেকে আমরা বলছি যে যাকে বলে যে আল্লাহ তাআলা যে তিনি রাসূল নিয়োগ করেন ফেরেশতাদের মধ্যে থেকে, আল্লাহু ইস্তাফি মিনাল, বাছাই করার ব্যাপারটা সামনে আনবো। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, এইটাকে আমরা আমাদের একালের ভাষায় যে আল্লাহ এখন বাছাই করবেন, যেহেতু তার চূড়ান্ত রেভেলেশন বা চূড়ান্ত ফাইনাল, যেটাকে বলে আমরা টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট এসে গেছে। এখন কিতাবের অশুদ্ধ, কারণ এটা আমরা গত সপ্তাহে আমরা সূরা জিনকে দেখিয়েছি যে সূরা জিন, ওখানে জিনেরা বলছে আগে আমরা এই আকাশে বসে থাকার জায়গা পেতাম, এখন আমরা কোথাও দাঁড়াবারও জায়গা পাই না, শোনা তো দূরের কথা। তো এতটা সিকিউর কেন করা হলো? প্রশ্নটা সকলের যেন মনে থাকে, সূরা জিন পড়ে দেখবা সকলে আবার নতুন নতুন করে। এতটা আকাশের প্রতিরক্ষা, আকাশ থেকে পৃথিবীর যে সংযোগ ফেরেশতারা আমাদের সঙ্গে করবে, তো সেই জায়গাটা এমনভাবে নিশ্ছিদ্র করা হয়েছে যে এটা যেন কোনোভাবে এই ইনফরমেশন লিক না হয়। মানেটা কি? মানেটা দাঁড়ায় এই, যেই মানুষ প্রত্যাশী হবে স্বয়ং সৃষ্টিকর্তার ওহীর, কোরআন চিরকালই ওহী নির্ভর, কোনো এক কালে আমাদের এই যে আলেমরা যারা আহলে কোরআন বা কোরআনকে যারা গ্রাহ্যই করে না, তারা প্রত্যেকে একটা জিনিস দেখবা কমনলি, যে ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে, যেটা সর্বৈব একটা মিথ্যা কথা। এই ছাপানো কোরআন, অক্ষরের কোরআন নয়। কোরআন তুমি পড়বে, এখানে সূরা তহায় 114 নম্বর আয়াত দেখে নাও,
এটা রেভেলেশনের উপরে নির্ভর করে। তুমি পড়বে, একজন পড়তে সাহায্য করব, আমি হয়তোবা তোমাকে দেখিয়ে দেব, এইভাবে পড়ে এই পর্যন্ত। আমরা মানুষ তাওয়াসিব বিল হক, তাওয়াসিব বিস সবরের ক্ষেত্রে এতটুকু করা যায়। কিন্তু কোন মানুষ, কোন ইন্ডিভিজুয়াল সত্তা, কোন মানব সত্তাকে কোরআন বোঝার ক্ষেত্রে এটার ওস্তাদ আল্লাহ। এই গোপন কথাটা কেহই কাউকে বলে না, যে তোমার পক্ষে তুমি মাথা কুটে মরে গেলেও কোরআনের একটা আয়াত তুমি বুঝতে পারবে না, যে পর্যন্তটা আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন। এই কারণে তাফসীরের সৃষ্টি হয়েছে। ওনারা আবল তাবল বলে এত তাফসীর পৃথিবীতে আছে। কোন কাজে লেগেছে? কোন কাজে লেগেছে? শুধু লাইব্রেরি সাজানো ছাড়া এর আর কোনো উপকারিতা নেই। যারা যারা পড়েছে প্রাণপাত করে পড়ে দেখেছি আমরা, কথা বলছে শেষ পর্যন্ত বর্জন করে মূল টেক্সটে চলে এসেছে যে এখানেই তো সব আছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। কথাটা বুঝেছ তো? কোন মানুষ কি বুঝেছে তার উপরে ডিপেন্ড করা যাবে না, কারণ যেহেতু তুমিও এক সত্তা, তোমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমার জন্য ওই কোরআন সিলেবাস। তাহলে নির্ভরশীলতা, সমর্পণটা সম্পূর্ণ আল্লাহর উপরে। এছাড়া কোনোভাবেই স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার সম্পর্ক হবে না, কোনোভাবেই হবে না। এটা নয় যে আমাদের মধ্যে একজন পীর সাহেব থাকবে, তার সাথে আল্লাহ রিলেশন থাকবে, আর আমরা তার পাগড়ি একটু ছুঁইতে পারলেই জান্নাতে চলে যাব। এইগুলো সব শয়তানি আমরা দেখেছি। আর শয়তানও সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, আমরা সূরা মুহাম্মদের আয়াত 24 এবং 25 দেখেছি একটু আগে। এ আমার কোনো ওয়াজ নয়। মানে কোরআন থেকে সরে যাওয়া মানে যারাই সরে গেছে এরা সব শয়তানের চেলা। এটা কোরআনের বক্তব্য, আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি। এখন এই কোরআন আসার একটা কার্যকারণ আল্লাহ বলছেন যে কিছুতেই সম্ভব হচ্ছিল না। আসলে কারা কিতাবের দাবি নিয়েও সত্যকে অস্বীকার করছে। এখানে কাফারু বলতে কথা বুঝছো, সত্যকে গোপন করছে। কিতাবের দাবি নিয়েও কারা আসলে সত্যকে গোপন করছে। এখন সেই 1500 বছর আগে ইহুদি নাসারা বাদ দাও, আমরা যারা ধর্মের নামে কোরআনকে গায়েব করে দিয়েছি, আবার তোমরা খবরদার। তাহলে আমরা যারা মানে সম্ভব হচ্ছিল না, কথা বুঝছো, যে যারা মূলত কারা সত্য গোপন করে কিতাবের দাবি নিয়েও, এবং আল্লাহর সাথে যারা অংশীদার করে, যেমন লাত, মানাত, উজ্জা, আল্লাহর কন্যা, এরা ফেরেশতা, এদের মুক্তি বানিয়ে আমরা পূজা করি কাবা শরীফে রেখে। মুনফাক্কিন শব্দগুলো একটু কাছাকাছি থেকে দেখো, শনাক্ত করা যাচ্ছিল না। ফাক্কা খুলে দেখা যাচ্ছিল না। ওই ফাঁদে একটু কাছে নিয়ে নাও আজকে। প্রমোশন হয় না তাহলে মুনফাক হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত না তাদের কাছে বাইয়িনা আসে। আমরা আবারও একটু মুহূর্তে স্মরণ করে নেব। আমরা সূরা 3 পড়েছি, সূরা আলাক পড়েছি, সূরা কদর পড়েছি এক ইউনিট করে। এর আগে পড়েছি সূরা দোহা এবং সূরা ইনশিরাহ। তো এই যে বিষয়গুলো আমরা একটু একটু করে শেষের দিকে আগাচ্ছি, আমরা এই শেষের দিকে আগাবার যে আমরা সিলেবাস গুলো, সেগুলোকে একটু স্মরণ করে নেব। কি পড়েছি আমরা দোহায়, কি পড়েছি আমরা ইনশিরাহ, কি পড়েছি আমরা 3-এ, কি পড়েছি আমরা আলাকে, কি পড়েছি আমরা কদরে, এখন বাইয়ানা পড়ছি। তো আমাদেরকে আলাক বলেছে ইকরা। সেই ইকরা কবে নাজিল হয়েছে? এক বিশেষ রাতে নাজিল হয়েছে। এখন এখানে এই যে নাজিল হলো, দেখো কানেকশনটা একটু খেয়াল করো। আদৌ সম্ভব হচ্ছিল না যারা কিতাবের দাবি নিয়েও মূল সত্যকে গোপন করে, এবং যারা আল্লাহর দাবি আল্লাহকে মানে বলে শিরক করে, তারাও তাদের মধ্যে থেকে আসলে সত্য গোপন করছে কারা, এটা স্পষ্ট করা যাচ্ছিল না, শনাক্ত করা যাচ্ছিল না। হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা,
যে পর্যন্ত না এসে যায় তাদের কাছে বাইয়েনা। আচ্ছা, বাইয়েনা শব্দটিকে বাইয়েনাই রেখে দাও। বাইয়েনার ব্যাখ্যা আল্লাহ করছেন, রাসূলুন মিনাল্লাহ, একজন বার্তাবাহক সরাসরি আল্লাহ থেকে, ইয়াতলু সুহুফান মুতাহহারা, তিনি আবৃত্তি অনুশীলন করেন সহিফা, বিশুদ্ধ সহিফা বা মুতাহহারা, পবিত্র সহিফা তিনি আবৃত্তি করেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, তার মধ্যে লিখিত আছে যা কিছু লেখা তা একেবারে চিরস্থায়ী বা শাশ্বত, অর্থাৎ মানুষের জন্য কি করণীয়। তাহলে এখানে দৃশ্যপটটা কি দাঁড়ালো? বাইয়েনা বলতে আল্লাহর মনোনীত একজন বার্তাবাহক, তিনি আল্লাহর বার্তা বলছেন, আল্লাহ তার কাছে ওহীর মাধ্যমে পাঠানো বার্তা তিনি বলছেন। এইরকম বাইয়েনা না আসা পর্যন্ত, অর্থাৎ একজন আল্লাহর কথা বলা, আল্লাহর ওহী বলা একজন বার্তাবাহক না আসা পর্যন্ত আসলে সত্য গোপন করছিল কারা? আল্লাহকে মানা অংশীদারে বিশ্বাসীদের মধ্যে এবং আল্লাহর মানা দাবিদার কিতাবের দাবিদারের মধ্যে কারা আসলে সত্য গোপন করছিল এটা শনাক্ত করা যাচ্ছিল না। এখন আসে না, আমরাও কি এখন শনাক্ত করতে পারছি? বাদ বাকি সব বাদ দাও, আমাদেরকে শনাক্ত করতে পারছি? কোরআন হলো আয়না, তোমাকে তোমার চেনার আয়না। তুমি তোমাকে চিনতে গেলে মানুষকে দেখতে পাবো, সবার আগে তুমি তোমাকে চেনো। ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাব, কোন বিভক্ত হয়নি বা বিভক্তি সৃষ্টি করেনি তারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। উতু আল কিতাব, এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা নিজেদের মধ্যে এই শর্ষিনা, চরমনায়, জামাত, তাবলীগ, কথা বলছো, দেওয়ানবাগ, হাজারো ভাগ। এখানে তো যা দেখো, ইন্ডিয়া যাও দেখবা কত ভাগ, তারপর পাকিস্তানে গিয়ে দেখবা যে ইসলাম কত ভাগে বিভক্ত, কত ভাগে বিভক্ত হতে পারে। মানে কেউ যদি একটা চিমটি দিয়েও ধরতে পারে একটা কোণা, সেখানেও একটা ছুরি চালিয়ে আলাদা হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা এখন সূরা বাইয়েনা আমরা পড়ছি, খেয়াল করো, এর গুরুত্ব যদি অনুধাবন করতে চাও যে কেন যে আসল ব্যক্তিত্ব বিশ্বাসী কারা, উল্টো করে বলি, শনাক্ত করা যাচ্ছিল না তাদেরকে। তাই না? বিশ্বাসী কারা? তাহলে এখন আল্লাহকে মানে বলে দাবিদার, তাদের মধ্যে আসলে আল্লাহর অংশীদারে বিশ্বাসী কারা, তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূল বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে, কিন্তু আসলে কিতাব মানে না কারা, এদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। যে পর্যন্ত না এসে যায় সরাসরি আল্লাহর মনোনীত একজন বার্তাবাহক এবং তার মুখে আল্লাহর বাণী ও বার্তা মানে আবৃত্তি করা, যার মধ্যে রয়েছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, চিরস্থায়ী বা স্থায়ী রীতিনীতি তার মধ্যে লেখা আছে। আচ্ছা, এখন এই যে আল্লাহটা দিচ্ছেন যে এই যে কিতাবীদের এত দলে বিভক্ত তোমরা দেখতে পাও, আমরা সেকালে চলে যাব না, সেকাল আমাদের কাছে অন্ধকার, আমরা একালে থাকবো। একালে দাঁড়িয়ে আমরা কি দেখবো? ইসলামের যত দোকানদারি, বলো কমনলি তো জানো যে কত ভাগে এরা বিভক্ত হতে পারে। মানে এমনকি তুমি এটার একটা মাইক্রো লেভেলে যদি চলে আসো, তাহলে তুমি দেখবা এই মসজিদের হুজুর ওই গলির মসজিদের হুজুরকে বলে ওটা তো কিছুই জানে না। জানো কিনা এরকম এই সত্যগুলো? সবাই হাসতেছে, অর্থাৎ এই সত্য সবার কাছে উদ্ভাসিত। এই যে তাফরিক, এই যে বিভাজন, এই বিভাজনটা উতুল কিতাব, এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত ইনজিলের কথা বলা হচ্ছে, ইল্লা মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনা, এর আগে নয় বরং পরে।
ইল্লা এখানে কি হবে, এর আগে নয় বরং এর পরে যা দেওয়া হয়েছিল তাদের কাছে বাইয়েনা, অর্থাৎ তাদের কাছেও বাইয়েনা এসেছিল, এইভাবে পড়ে শোনানো হয়েছিল। রাসূল এসেছিলেন, মুসা এসেছিলেন, তিনি এই আবৃত্তি করে শুনিয়েছেন, অনুশীলন করে দেখিয়েছেন। ঈসা এসেছিল, তিনি আবৃত্তি করে দেখিয়েছেন, অনুসরণ করে দেখিয়েছেন। এই মুসা এবং ঈসার মাঝখানে হাজার হাজার আমি নবী পাঠিয়েছি, যারা শুধুই আল্লাহর আয়াত আবৃত্তি করেছে, কুতুবুন কাইয়্যিমা আবৃত্তি করেছে, সুহুফ মুতাহহারা আবৃত্তি করে শুনিয়েছে। তারপর তারা বিভক্ত হয়েছে, যখন বিভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, স্পষ্ট প্রমাণ আমাদের কাছে থাকার পরেও, ঘরে ঘরে মসজিদে মসজিদে হাতে হাতে কোরআন, এখন তো হাতে হাতে, তারপরেও বিভক্তির কোনো শেষ নেই। এই বাস্তবতা বোঝো। ওমা উমিরু, ছোট্ট কথাটা বুঝে না, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে এছাড়া আর কিছুই, লিয়াবুদু আল্লাহ মুখলিসিনা লাহু আদ-দীন, একটাই কাজ, তার নিজের জীবনটাকে একান্ত নির্দিষ্ট করে দিয়ে শুধু আল্লাহর জন্য তার গোলামি করবে। কাজ তো একটা, এটাই তো ধর্ম, এটাই তো ইসলাম। যেখানে যে কোনো কিতাব পৃথিবীতে এসেছে, এসে কি বলেছে যে ইয়াবুদু আল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, গোলামি করবে তারা আল্লাহ, নিজের জীবনটাকে একান্ত করে দিয়ে শুধু তার জন্য, তার উদ্দেশ্যে। হুনাফা, সম্পূর্ণ একমুখী হবে তারা। এরপর কি করবে? ওয়া ইউকিমু আস-সালাত, আমরা আমাদের তর্জমাটা করব, এবং স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ, ব্যক্তি ব্যক্তি, প্রতিটি ব্যক্তি স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ। ওয়া ইউতু আয-যাকাত, এবং তারা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধি। এখন এইখানেই যদি আমরা তর্জমা করি নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে, গেল বন্ধ হয়ে সব। কারণ এই সাথে এটা কিছুতেই মেলাতে পারবে না এই সেন্সের সঙ্গে। এইভাবে কোরআনকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি চেষ্টা করবে তারা? আল্লাহর সঙ্গে আল্লাহর গোলামি করার জন্য দিবারাত্রি চেষ্টা করবে আল্লাহর ওহীর সাথে সংযুক্ত হতে। পড়ে রব্বানা, তাই না, আমাদেরকে বুঝতে হবে, ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু আমাকে বুঝতে দাও এবং আমার জন্য আমার যা করণীয় তা আমার জন্য সহজ করে দাও। এই হলো মুখলিসিনা লাহু আদ-দীন। হুনাফা, একমুখী হবে তারা। পড়ছে কিন্তু এরা নামাজে দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ছে কিন্তু যেহেতু এটা মন্ত্র পড়ছে, কি পড়ছে নিজেও জানে না, কেউ কাউকে বলেও দিচ্ছে না, তুমি কিন্তু এই শপথ বাক্য উচ্চারণ করছো। জান আমাদের দোয়া, বুঝলেন? এই দোয়া এমন এক জিনিস যা তুমি পড়লেই হবে, কাকে বলছো তার দরকার নেই, তারটা সে বুঝে নেবে, এটা তোমার দরকার নেই, তুমি খালি এটা আবৃত্তি করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু আল্লাহ, আর কিছুই আদেশ করা হয়নি তাদেরকে এছাড়া গোলামি করবে তারা আল্লাহ, মুখলিসিনা লাহু আদ-দীন। এইটা একটু বোঝো, একান্ত নিবেদিত হয়ে তার উদ্দেশ্যে তার জীবন নীতিকে বা তার জীবনটাকে। কারণ এর মোকাবেলায় যে কথাটা দাঁড়িয়ে যায়, সেটা আয়াত নম্বর বলো, সূরা নম্বর বলো, আমার মনে নেই, সেটা হলো যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 52-57, তাই না? তাহলে সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে অন্য কোনো কারণে, বরং করেছি তারা আমার গোলামি করে। তাহলে এখন সৃষ্টির উদ্দেশ্যই যদি মানুষের এই থাকে, 51-56 সূরা নাম্বার বলো, সূরা নাম বলো, সূরা জারিয়া 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তাই না? আমার একান্ত গোলামি করবে, দাসত্ব করবে, এই কারণ ছাড়া আর কোনো কারণে আমি জিন আর মানুষকে সৃষ্টি করিনি। তো এখন মানুষ পৃথিবীতে মানুষকে স্বাধীন করে দিয়েছেন আল্লাহ। এখন তার গোলামিতে ফেরার একমাত্র উপায় রেখেছেন তার ওহী। একেবারে ওহীকে শেষ, একদম পৃথিবীর শেষ দিকে এসে আমাদের জন্য আল্লাহ তার ওহীকে গ্রন্থবদ্ধ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। একবারের জায়গায় 1000 বার পড়ে দেখো, বুঝে দেখো, চিন্তা করে দেখো, তোমার টোটাল কোর্স একসাথে করে দেওয়া হয়েছে একখানা কিতাবের মধ্যে। এইটারে মুখস্থ করো, অক্ষরে অক্ষরে 10 নেকি, সওয়াব ইত্যাদি ইত্যাদি। না, মাআযাল্লাহ। তাহলে আদেশ করা হয়নি তাদেরকে আর কিছুই, গোলামি করবে তারা একান্ত নিবেদিত হয়ে তার উদ্দেশ্যে তাদের জীবনটাকে। আল্লাহু আদ-দীন হুনাফা, সম্পূর্ণ একমুখী, এবং তারা স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ। ইউকিমু আস-সালাত, ইউকিমু মানে স্থাপন অনুশীলন করবে, আস-সালাত মানে ওহীর সংযোগ, ওয়া ইউতু আজ-যাকাত, এবং তারা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধি। যে প্রভু তুমি তো আমাদেরকে, এই এবার আসলো সূরা 3, তাই না? সূরা 3 কি আমরা পড়েছি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা সৃষ্টি করেছি মানে মানুষকে সর্বোন্নত সমন্বয় দিয়ে, এবং তারপর আমরা ফিরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি তাদেরকে একদম অধপাতের নিকৃষ্ট অবস্থানে। সেখান থেকে তাকে উঠে আসতে হবে। তো প্রতি মুহূর্তে পরিশুদ্ধির নিবেদন ছাড়া কোনো উপায় আছে কি? একমাত্র রজ্জু, যালিকা হাবলুল্লাহ। সূরা যাকে বলে যে সূরা আলে ইমরান আমরা কি পড়েছি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। তো এটা আল্লাহর হাবল, আল্লাহর এই রশি ধরো এবং এখান থেকে উঠে আসার চেষ্টা করো। তাহলে আদেশ করা হয়নি তাদেরকে আর কিছুই, গোলামি করবে তারা মুখলিসিন আল্লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতু আজ-যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ঠিক এর আগে তুমি দেখো ফিহা কুতুবুন কাইয়্যিমা, বাইয়ানা কি নিয়ে এসেছে? ফি সুহুফা মুতাহহারা, পবিত্র সহিফা বা পবিত্র পৃষ্ঠাগুলো, পবিত্র পাঠগুলো। সহিফা মানে কি? পাঠ। আর আমরা বাংলায় কি বলবো? পড়া। স্কুলে গেলাম, স্যার পড়া দিলেন, তাই না? মা জিজ্ঞেস করলো আজকে কি পড়া দিয়েছে রে? এই যে মা এখান থেকে এইটুকু পড়া দিয়েছে। এই শব্দগুলোর সাথেও ফ্যামিলিয়ার হও, যুক্ত হও ব্যাপারটা, যে সহিফা শব্দের আসল মানেটা কি? পাঠ। বুঝেছ? তো তাহলে দাঁড়ালো কি? ইন্নাল্লাযীনা কাফারু। আচ্ছা, এরপরে আসলো ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এটাই চির মানে স্থায়ী জীবন নীতি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এবার ওই প্রথম আয়াতকে ভাঙা হচ্ছে। দেখো, কার্যত যারা সত্য গোপন করেছে, কিতাবের দাবিদার হয়েও, ওয়াল মুশরিকিন, এবং যারা আল্লাহকে মানে কিন্তু তার সাথে অংশীদার করে, ফি নারে জাহান্নামা, থাকবে আগুনে নরকের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। ভাবেন এবার। তাহলে এই আমরা তথাকথিত বলতে বাধ্য হচ্ছি, তথাকথিত নামের এই মুসলিম আমরা, ঠিকানা আমাদের কোথায় যাদের সাথে কিতাবের সম্পর্ক নেই? কারণ বিষয়টা তুমি যদি আল্লাহর দিক থেকে দেখো, তাহলে কি হয় যে আমি তো তোমাকে এমন কোন দুরূহ সাবজেক্ট দেইনি। আমি বিশ্ব মানবতার জন্য একখানা বই সর্বজনীন পাঠ্য করে দিয়েছি। তোমরা এত কিতাব কোথায় পেলে? বল, আমি তো তোমাকে কিতাবের বাইরে আর কিছু করতে বলিনি।
আমি ওহির মাধ্যমে যা জানিয়েছি ওইটুকু সেইটুকু সমুদায় বন্ধ করে দিয়ে, তাই না, মখমলের জুজদানে বন্ধ করে দিয়ে উপরে তুলে দিয়ে আমরা কিতাব বানিয়ে নিয়েছি। ওই জাকির নায়েক বলেছিল, ভাই জাকির নায়েক বলেছিল যে হাদিস, শুদ্ধ হাদিস 6 খানা না 15 খানা, এমনি অশুদ্ধ হাদিস তো আছেই, আবার বিশুদ্ধ হাদিসও 15 খানা। ওগুলো আমাদের কিতাব, ফেকার কিতাব, আলেম ওলামার কিতাব, তারপরে প্রত্যেকটা দলের কিতাব, প্রত্যেকটা পীরের দরবারের ওজিফা, এগুলো আমাদের কিতাব। আল্লাহর কিতাব কে পড়ে? কে বলে যে ভাই এটা পড়ে দেখো এর মধ্যে বুঝে আছে? এটাই একমাত্র পাঠ্য আমাদের। ধর্ম তো চলছে। তো এখন তুমি সূরা বাইয়িনার গুরুত্বটা একটু খেয়াল করো। শনাক্ত করা যাচ্ছিল না যে পর্যন্ত না আল্লাহর নাজিল করা ওহী পাঠ করে শোনানো হচ্ছিল। আমি সংক্ষেপে বললাম কথা। আল্লাহর মনোনীত একজন মানুষ যে পর্যন্ত তার চিরস্থায়ী কিতাব থেকে পড়ে শোনাচ্ছিল সেই পর্যন্ত আসলে সত্য গোপন করছিল কারা, কথা হচ্ছে এটা বোঝা যাচ্ছিল না। কথা বোঝো। যেমন আমি একদিন জিজ্ঞেস করেছি এখানে আমার বিশাল মাহফিলে, ভাই কারা আছেন শর্ষিনাথ অনুসারী, একটু মেহরবানি করে দাঁড়ান। কারা আছেন চরমনাথ অনুসারী, মেহরবানি করে দাঁড়ান। দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করেছি, ভাই সাহেব পীর সাহেবকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করেন, একটু বুকে হাত দেন। বুকে হাত দিয়েছে। আপনাদের পীর সাহেবকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করেন, সম্মান করেন, ঠিক এই এতটুকু মাত্রায়ও কি আল্লাহকে সম্মান করেন? আল্লাহকে ভক্তি করেন? সব এ ওর মুখের দিকে, এ ওর মুখে একদম লাল। আমি তখন এই কোরআনের সূরা বাকারার একখানা আয়াত পড়ে শুনিয়েছি, তাই না? ওয়া মিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আউলিয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো এই যে রেফারেন্স গুলো এসে যায়, লম্বা হয়ে যায়, যারা যারা শুধু সূরার তরজমা শুনতে চান তো সেটার অসুবিধা হয় না তো কোনো? আলহামদুলিল্লাহ। এটাই তো তাদাব্বুরুল কোরআন। ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানেই থাকবে স্থায়ী। এরপরে যে মন্তব্যটা সেটা একটু খেয়াল করো, উলাইকা হুম শাররুল বারিয়া। এইরকম যারা, তারা হলো নিকৃষ্ট সৃষ্টি। নেবেন আল্লাহর এই গালি মাথায় পেতে? সৃষ্টি জগতের নিকৃষ্ট সৃষ্টি এরা। ইন্নাল্লাযীনা আমানু, আর কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করছে আত্মশোধনের করণীয় গুলো, উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এখন আমানু আমিলু সালিহাত কিস অনুযায়ী হবে? হানাফি মাযহাব অনুযায়ী হবে, শাফি মাযহাব অনুযায়ী হবে, শিয়া মাযহাব অনুযায়ী হবে, না শর্ষিনার কায়দায় হবে, না চরমনায়ের কায়দায় হবে, না তাবলীগের কায়দায় হবে? আমলুস সালিহাত কোন কায়দায় হবে? নাকি আল্লাহ যেটা বলেছেন সেটা হবে? এই জন্য সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন, শনাক্ত করা যাচ্ছে না, হাত্তা তাতিয়াহুম আল বাইয়িনা, যে পর্যন্ত। এখন তোমরাই সাক্ষ্য দাও, তোমাদের সামনে কোরআন পড়ে শোনাচ্ছি আমি, এখন তোমরা তাকাও, যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন জ্ঞান, ওইটুকু জ্ঞানের আলো দিয়ে চারিদিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? এছাড়া আর কিছু দেখতে পাচ্ছ? এখানে যা লেখা আছে, এখানে যা বলা আছে। তো আমরা সেই নিকৃষ্ট সৃষ্টি থাকবো না। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন।
যে যারা বিশ্বাসের নামে সত্য গোপন করে তারা এই সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি, আর যারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে বিশ্বাস আনে এবং নিজেকে পরিশোধনের চেষ্টা করে তারা সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে বসবাসের সুন্দরতম বনভূমি, তাজরি মিন তাহতিহা আল-আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদা, স্থায়ী হবে তারা সেখানে অনন্তকাল। রাদিয়াল্লাহু আনহুম, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের ব্যাপারে। ওয়া রাদু আনহু, হলো সেই একমাত্র আল্লাহ এসে দাঁড়াল। পীর সাহেব কোন গরুটা নিয়ে গেলে সন্তুষ্ট হবে এটা নয়, কত টাকা দিলে হুজুর সন্তুষ্ট হবে এটা নয়, বোঝো জিনিসটা। বলো, হুজুরকে সন্তুষ্ট করার জন্য যে 18টি গরু নিয়ে যাচ্ছে, তো বলছে ভাই কোথায় যাচ্ছেন, বা ওখানে গিয়ে কি করবেন? এই নিয়ে যাব, সবাই খাবে। বলে আপনার গ্রামে খাওয়ার লোক নাই। উদ্দেশ্যটা কি? হুজুর তালিকাভুক্ত হবে, অমুকে এত বড় এই এত কেজি ওজনের গরু দিয়েছে। মাঝে মধ্যে ফোন দিব, মাঝে মাঝে ফোন দেবে, যারা ভুক্তভোগী তারা তো আছে। আমি কখনোই বলছি কথাটা অবগত জানি আর কি। হুজুর ফোন দিছে, ওগুলো বিক্রির আলাদা হাট হয়, বিরাট। ওগুলো বিক্রি। আচ্ছা, তো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ছোট্ট একটা কথা দিয়ে বাইয়ানাকে শেষ করা হলো। সে কথাটা কি? এইটা তার জন্য, লেমান তাদের জন্য বলো আর তার জন্য বলো, খাশিয়া রাব্বাহু, যে প্রকৃত অর্থেই ভয় পায় তার সৃষ্টিকর্তাকে। এই ছিল সূরা বাইয়ানা। আলহামদুলিল্লাহ, আগামীতে আসছে, আমরা আগামী সপ্তাহে সূরা জিলজাল, কিয়ামতের ব্যাপার। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।